বাংলাদেশের মধ্যে যদি ফানি অ্যানিমেশন থাকে তাহলে 5-7 জনের মধ্যে আমি র্যাঙ্কিং একে দেবো আমাদের নাহিদ ব্রোকে। আমি নাহিদ ব্রোর কথা কেন বলতেছি আপনি হয়তো বুঝতে পারছেন। নাহিদ ব্রোর নতুন একটা ভিডিও লঞ্চ হয়েছে এন্ড আমি প্রতিনিয়তই বলি নাহিদ ব্রোর ভিডিও পরিস্থিতি আছে না, এই পরিস্থিতির উপর ডিপেন্ড করে সে ভিডিওটা আমার নয়। এখন কথা হইলে যে বর্তমান পরিস্থিতি কি চলতেছে ওইটা নিয়েই তার কন্টেন্ট। এখন বর্তমানে সে ভিডিওটা বানাচ্ছে সমন্বয়ককে নিয়ে। সমন্বয়কটা ক্লাসে গেলে কিরকম হবে এটা নিয়ে তার একটা ভিডিও এন্ড চাই না এই ভিডিওর মধ্যে তার সমন্বয়কটা সে কি ভাস দিছে নাকি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে আই ডোন্ট নো। আমি এখনো ভিডিওটা দেখে নাই, দেন দেখার পর লাস্ট মুহূর্তে আমার ভাব প্রকাশ করবো। তো বেশি দেরি করতে চাই না, চলো আমরা দেখে আসি। এন্ড বলে রাখছি ভাই চ্যানেলের ভিউ একবারে ডাউন এন্ড আজকে প্রায় 7-8 দিন পর ভিডিও বানাতে বসছি এন্ড আজকে একটা ভিডিও লঞ্চ হয়েছে যেটা আগের শুট করা, আগের এডিট করা এন্ড শিডিউল ছিল অটোমেটিক আপলোড হয়ে গেছে। এখন কত হইলো আমি 7 দিন কি করছি ভাই, 7 দিন ভাই খুব কাজের প্যারাই ছিলাম, এই জন্য পারিনি ভিডিও শুধু আপলোড করতাম। ভাবলাম এবার একটা তো চ্যানেল এমনিতে ডেট হয়ে যাবে, এমনিতে মরার দিকে আছে, ডেট হয়ে যাবে। সো আপনারা বলতেছি যে আপনার একটাই কাছে ভিডিও দেখেন, লাইক করবেন, বুঝছেন, এন্ড কমেন্টে বলে দেন আপনার কোনো পছন্দ ভিডিও থাকলে আমি ওটাকে রিঅ্যাকশন করবো। তো বেশি দেরি করতে চাই না, চলো আমরা দেখে আসি নাহিদ নতুন ভিডিওটা এন্ড বলে রাখি আমার চ্যানেল নতুন দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এন্ড পেজটি দেখলে পেজটা ফলো দিয়ে দেবেন। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। চলো দেখে আসি নাহিদ ব্রোর ভিডিও। আর নাহিদ ব্রোর ভিডিও মানে বিনোদনের বাজার, বিনোদনের বাজার মানে নাহিদ ব্রো মানে বিনোদনের বাজার। তো চলো দেখে আসি নাহিদ ব্রোর ভিডিওটা। লাগছে স্যার যে যারা নেই ক্লাসের মধ্যে, বর্তমানে ক্লাসের মধ্যে বসে আছে, এই নাহিদ ব্রো দেখা যাচ্ছে এই সমন্বয়ক। ক্লাস এত চিল্লা চিল্লি কেন? এই সারাইছে বসে আমি আসতে একটু লেট করছি আর সবাই মাছের বাজার লাগিয়ে দিচ্ছ। ওই ক্লাস ক্যাপ্টেন কেন রে? স্যার আমি স্যার তোরে না কইছি ক্লাসে যে কথা কইবো তাগো নাম বোর্ডে লেখে রাখবি। স্যার লেখছি তো স্যার। উই যে ও নো ওই নাহিদ ব্রো খাবা ওই আর কথা কবি না স্যার আবার কি বড় কি লেখা নাহিদ ব্রো স্টার নাহিদ ব্রো খাবা ওই আর কথা কবি না স্যার কবি না স্যার না আর কথা কবি ওই তারপর কেন সার্জিস 3 স্টার, হাসনাত 3 স্টার। সার্জিস আলম এটা হলো হাসনাত, তারা তো সমন্বয় বর্তমানে তার নামও লেখা হয়ে গেছে। হাই রে এক স্টারে যাই মারতিছে 3 স্টারে তো মাইরে ফেলাইবো। ওই ওরা তো সমন্বয়ক, অগরে কিছু কইলে ওরা তো আবার আন্দোলন করে আমার স্কুল থেকে বরখাস্ত করবো না, চাকরি তো বাঁচাই তুইব। ওই এদের নাম লেখছে কেরা? স্যার আমি স্যার। তুই বেঞ্চের নিচ দা মাথা দে। স্যার এটা তো বেআইনি। তুইও বেঞ্চের নিচ দা মাথা দে। স্যার স্যার ওই ওই তোর স্কুল ডেস্ক তোর স্কুল ডেস্ক। স্যার আমার দেশ তো তাও স্কুল ড্রেসের কাছাকাছি আছে, কিন্তু ওরা তো পাঞ্জাবি বই রাইছে। সার্জিস পাঞ্জাবি বই আইছে, এটা নিয়ে এই নাহিদ ব্রোর সমস্যা। আজকে থেকে পাঞ্জাবি তো স্কুল ড্রেস, সবাই পাঞ্জাবি বেরাবি, চাকরি তো বাঁচাই তুইব। আচ্ছা শোনারা তোমরা দুইজনকে সমন্বয়ক আসিফ নাহিদ ওরা কো? ওরা আর আসবো না স্যার। কেন আসবো না? কেন আই স্যার কি করবো স্যার? কেন পড়ালেখা করবো? পড়ালেখা করে আর কি করবো স্যার? কেন সরকারি চাকরি নিব? ওদের সরকারি চাকরি আর লাগবো না স্যার। কেন কেন? কারণ ওরা নিজেরাই সরকার হয়ে গেছে। ইটস ট্রু, সরকারের ছাড়ার জন্য ভাই আন্দোলন করে নিজের সরকার হয়ে গেছে। দিস ইজ ট্রু, এটা মানতে হবে। স্যার আপনি হোমওয়ার্ক দেখবেন না স্যার? আপনি তো কইছিলেন যে হোমওয়ার্ক না করে নেইব, ওরা ইচ্ছা মতন পিটাইবেন। ও হ মনে পড়ছে, আজকে যে হোমওয়ার্ক না করছে ওর আজকে খবর আছে। আমাদের দাবি তোমাকে হোমওয়ার্ক চেনে তো, তোমাকে হোমওয়ার্ক লাগবো না। তোমরা হইলে সমন্বয়ক, তোমরা দেশের কাজ করবা, বাড়ির কাজের দরকার নাই। বসো বসো। ওই আর পিছনের তোরা কি হোমওয়ার্ক করছস? স্যার আমরা তো সহ সমন্বয়ক। আগে তো দেখতাম দেশের কিছু লোক সভাপতি আর বাকি সব সহ সভাপতি, এখন তো দেখতাছি কিছু সমন্বয়ক আর বাকি সব সহ সমন্বয়ক। আমি গেলাম কনে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, আর সমন্বয়ক সঙ্গে সুবিধাই সুবিধা। বাহ বাহ বাহ, সাবাস সাবাস।
স্যার আমি কিন্তু হোমওয়ার্ক করছি স্যার। ওই তোরা জিগাইছি তুই হোমওয়ার্ক করছস নাকি? স্যার, স্যার, উপর দে না, না, কথা কইলকে। না, না, স্যার, 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 আর কবি, স্যার। দেশে আমার মতো ভালো ছাত্র কদম নাই, আন্দোলন করে আসিফ নাহিদ সরকার হয়ে গেল, বাকি সমন্বয়করা সুপারস্টার হয়ে গেল, আর আমি জেলা হয়ে কদুই রয়ে গেলাম। ওরা বাপুরে ইয়া যারা ফার্স্ট বেঞ্চে বসো কংগ্রাচুলেশন, ইয়া তোমরা চাকরিজীবী হইবে। আর যারা তার পরের বেঞ্চে বসো ডাবল কংগ্রাচুলেশন, তোমরাই তো উদ্যোক্তা ব্যবসায়ী, তোমরা ফার্স্ট বেঞ্চার গো চাকরি দিবে। আর যারা আমার মতো লাস্ট বেঞ্চে বসো ট্রিপল কংগ্রাচুলেশন, তোমরা এবার নেতা এমপি মন্ত্রী, তোমরা আবার আগের বেঞ্চার গো উদ্বোস করাইবে। আর যারা লাস্ট বেঞ্চেরও পরের বেঞ্চে বসে মানে ক্লাসে না রাস্তায়। রাজপথে বসে তাকে কংগ্রাচুলেট করে ছোট করবো না। ইয়া তোমরাই বা সমন্বয়ক, তোমরাই এমপি মন্ত্রী সহ পুরো দেশের সিস্টেমই উদ্বোস করাইবে। ওই কি রে কালকা তোর স্কুলে দেখলাম না কে? ও নো ওই না স্কুল ফাঁকি দিল ফাঁকি দিবি ফাঁকি দিবি স্যার সমন্বয়করা কিন্তু 3 মাস ধরে স্কুল আসে না। ওই তোরা জিগাইছি হ্যাঁ উপর দে কথা কইলকে। স্যার, 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 না, না, আর কবি, না, আর কবি না, স্যার, আর কবি না, স্যার, না, স্যার, ভুলে গেছে, স্যার, 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 তোরা স্যার, জিগাইছি ভুলে গেছে, স্যার, ওরা স্কুলে আইলে দেশ সংস্কার করবো করা তুই করবি? স্যার, 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 তুই করবি চাকরি তো বাঁচাই তুইব। দিস ইজ ট্রু এটাই বাস্তব। ভাই এখন এটা নিয়ে কিছু কথা বলা যাক। আগে ভাই এটা কইলে নেই তারপর কথা বলতেছে, এখন বলা হচ্ছে নাহিদ ব্রো ভিডিও মানে ভাই সাময়িক সাপেক্ষে ভিডিও বানাইবো, এটা বাস্তব মানতে হবে তোমাদেরকে। এখন বর্তমান সমন্বয়করা ভাই সবাই ট্রল করতেছে যে এই ঠান্ডা টাকা মারিয়ে দিচ্ছে, এটা নিয়ে ট্রল করতে। এখন কত হইলো যে এই যে বানাইছে যে স্যারে এক পক্ষ নিয়ে কথা বলো, যে পাওয়ার আছে তারা নিয়ে কথা বলো, সেটা আগেও ছিল ভাই। আমার যখন হাই স্কুলে পড়তাম তখন ভাই মানুষ ছিল সভাপতির ছেলে, সভাপতির বাতিজা এন্ড সদস্যর ছেলে, এরা ছিল ওদেরকে স্যার ম্যাডাম আলাদাভাবে দেখতই, বুঝছো? ওদের কিছু করলে ওদেরকে কিছু বলতো না। জাস্ট এখনো এটাই বাংলাদেশে এটা চলবেই, যে এখনো যে এখন যে এই অমুক সমন্বয়কের ভাই লাগে অমুক সমন্বয়ক ওকে কিছু বলা যেত না, নাহলে ওরা আন্দোলন করবে আমাদের হককে, বুঝতে পারছো? এটাই ওরকম বাস্তব, মানে বাংলাদেশ এটা চলে যাবো, একটার পর একটা আসবে এন্ড করবে, যতবার খালি নামটা চেঞ্জ হবে, জাস্ট ক্যাটাগরি সেমই থাকবে, তাদের পাওয়ারে তাদের যে আত্মীয়স্বজন সবাই ফুল পার করবে। যেমন ধরো শেখ হাসিনা ভাই যতটা না মানুষের অত্যাচার করছে তার থেকে দ্বিগুণ অত্যাচার করেছে তাদের কর্মী, এটা মানতে হবে। আর কর্মী ভাই তার থেকে দ্বিগুণ অত্যাচার করছে, দ্বিগুণ না ভাই, আমি 100 গুণ প্রচুর জায়গা বেজায়গা ভাই তাদের এই অত্যাচার ছিল। হয়তোবা সব কথা ভাই শেখ হাসিনা জানেও না যে তার কর্মী এসব করতেছে। হাসান আব্দুল্লাহ একটা ভিডিও দিছে, সুন্দর ভিডিওটা ভালো লাগছে, যে সমন্বয় ভিডিও দিছে, যে বলতেছে যে আগে ছিল যে রাস্তার কোনায় কোনায় গাছের মাধ্যমে যে উপরে 2 জনের ছবি, মাঝখানে 3 জনের ছবি, নিচে 1 জনের ছবি এন্ড এইরকম একটা থাকতো আর কি, যে অমুক ভাই সালাম এইরকম থাকতো। বাট এটা এখন আছে জাস্ট খালি ছবিটা চেঞ্জ, বুঝতে পারছো? আই থিঙ্ক বাংলাদেশের বর্তমানে কি চলতেছে, তো এটা চলবে বাংলাদেশে কোনোদিন ভাই সংসার হইতো না, আমি যেটা মনে করি। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড বাই, আল্লাহ হাফিজ, বাই বাই, দেখা নতুন কোনো ভিডিওতে।